163 থেকে 168, সংখ্যা তত্ত্বের বিচারে দূরত্ব 5। ভাবছেন ফুটবল খবরের মাঝে সংখ্যা তত্ত্ব কেন? কারণ 131 কোটি ভারতবর্ষ ফিফা র্যাঙ্কিংয়ে 163 থেকে পিছিয়ে 168। বিদেশি কোচ এসেও আটকাতে পারেনি পতন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কিছু প্রাক্তন ফুটবলারের সঙ্গে। চলুন শুনে নিই কী বললেন তারা। যত বেশি ইন্টারন্যাশনাল এক্সপোজার থাকবে তত আমাদের খেলাটা ভালো হতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষের ফুটবলে সেই সুযোগটা যথেষ্ট কম। হঠাৎ একটা করে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা খেলতে চাই, এইভাবে একটা র্যাঙ্কিং যে বিরাট উঠে যাবে এরকম আমরা ভাবতে পারি না। এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই জায়গাটাই তো কিছু কিছু জিনিস লুকিয়ে রাখছে, সে ডিসক্লোজ করছে না যে আমি কি র্যাঙ্কিং কি মানছি। আমাদের যেরকম চলছে সেরকমভাবেই চলবে, কখনো 53, কখনো 54, কখনো 58, কখনো আবার নেবে 47, এরকমভাবে। ওটা কোনো ব্যাপার নয়। বিদেশি কোচের দরকার আছে, বিদেশি কোচের কাছ থেকে ভালো কোচ এলে তাদের কাছ থেকে শেখার অনেক ব্যাপার আছে। আসলে আমাদের সেই মানের খেলোয়াড়ের খুব অভাব হয়ে পড়েছে, বিশেষ করে বাইচুং চলে যাওয়ার পরে সেরকম একটা স্ট্রাইকার আমরা পাইনি যে গোল করে দলকে এগিয়ে দেবে এবং দলকে নেতৃত্ব দেবে। এই জায়গাটা আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। আমার মনে হয় অচিরেই এই গ্যাপটা হয়তো পূরণ হয়ে যাবে। নতুন যে সমস্ত খেলোয়াড়রা আসছে তারা সেই জায়গাটা ভরাট করবে। হতাশ হলে চলবে না, আশা তো করতেই হবে। আর পতন নয়, এবার দেখতে চাই ক্রম উন্নতি। নেহেরু কাপে ভারত ভালো ফল করে উঠে আসবে ক্রম তালিকায়, সেদিকেই তাকিয়ে 131 কোটির ভারতবাসী। ব্যুরো রিপোর্ট, football.com।